দর্শক সনি ZV E10 সো প্রিয় দর্শক এটা কন্টেন্ট ক্রিয়েটরদের একটা স্বপ্ন ড্রিম আশা। দর্শক আপনি আপনার হাতে থাকা সনি ZV E10টাকে কীভাবে আপনার ফোনের সাথে কানেক্ট করবেন সেটাই কিন্তু আজকে দেখাবো। এছাড়া অন্যান্য ক্যামেরাকে একইভাবে আপনি ইচ্ছা করলে আপনি আপনার ফোনের সাথে কানেক্ট করে আপনার ট্রাইপডে থাকবে, আপনি ইচ্ছা করলে মোবাইল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন। শাটার স্পিড বলেন, আইএসও বলেন, সব কিছু ফোকাস বলেন, সবটা কিছু কিন্তু আপনি এটা দিয়ে কন্ট্রোল করতে পারবেন। এছাড়া ইচ্ছা করলে এই ক্যামেরার সকল কিছু আপনার মোবাইলে ট্রান্সফার করতে পারবেন। তো একদম অ্যাপ ইনস্টল থেকে শুরু করে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটি হাতে ধরে ধরে শিখিয়ে দেবো। এর জন্য কি করতে হবে, আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে পায়ে থাকতে হবে। সো শুরু করা যাক আজকের ভিডিও। দর্শক সনি ZV E10 আপনার মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আপনাকে প্রথমে ক্যামেরা থেকে কিছু সেটিং আপনাকে ঠিক করে নিতে হবে। যে সেটিংগুলো ঠিক না করলে আপনি কখনো এটাকে মোবাইলের সাথে কিন্তু অ্যাডজাস্ট করতে পারবেন না, মোবাইল দিয়ে এটাকে কন্ট্রোল করতে পারবেন না। সো এটা করার জন্য আমাকে যে কাজটা করতে হবে, এখন এখানে উপরের দিকে অন অফ বাটন রয়েছে, সেটাকে আমি একটু অন করে দেবো। অন করে নেওয়ার পরে দিকে মেনু অপশন রয়েছে, মেনু অপশনে চাপবো। চাপার পরে এখানে দেখতে পাচ্ছেন যে নিচের দিকে নামবেন। নিচের দিকে নামার পর দেখবেন যে এখানে এরোপ্লেন মোড নামে একটা অপশন রয়েছে। সো এখানে চাপবেন। চাপার পর দেখবেন যেটা অন আছে কিনা বা অফ আছে কিনা। সো যদি অন থাকে তাহলে কিন্তু এই কাজগুলো আপনার দ্বারা কখনোই সম্ভব হবে না। সো এটাকে অফ করে রাখতে হবে। অফ করে রাখার পরে আপনি যে কাজটা করবেন, এখন উপর দিকে উঠে আসবেন। এরপরে দেখবেন যে এখানে স্মার্টফোন কানেক্টেড লেখা আছে। সো এখানে চাপবেন। এইখানে চাপার পরে যে কাজটা করতে হবে, এখান থেকে চাপার পরে দেখবেন এটা অন আছে কিনা। সো এটাকে অন করে রাখবেন, পিছনে চলে আসেন। এরপরে দেখবেন যে এখানে নিচে কানেকশন নামে একটা অপশন রয়েছে। সো এখানে চাপবেন। ওকে, এইখানে চাপার পরে একটু সময় নেবে। এরপর দেখবেন যে এখানে একটা কিউআর কোড আছে। সো এই কিউআর কোডটা খুব গুরুত্বপূর্ণ, এটা ছাড়া কিন্তু কখনোই আপনি এটাকে কানেক্ট করতে পারবেন না। সো এটা আসার পরে এখন আমাদের এখানে কাজ কিন্তু শেষ। সো এখন আমরা যে কাজটা করব, সরাসরি চলে যাব সনির যে অফিসিয়াল একটা অ্যাপ রয়েছে। সো ওই অ্যাপটাকে আমি ইনস্টল করব এবং ইনস্টল করে ওটাকে সেভ করব। যতগুলো কাজ আছে সবগুলো করব, করা শেষ হলে তারপর আমি এই কিউআর কোডটা ব্যবহার করব। তবে সরাসরি মোবাইলে চলে যেতে হবে প্লে স্টোরে। ওকে দর্শক, প্লে স্টোরে চলে আসলাম। প্লে স্টোরে চলে আসার পরে এখান থেকে এই অ্যাপটাকে ইনস্টল করে নিতে হবে। সো আমি ইনস্টল করে নিচ্ছি, একটু সময় নেবে। দর্শক, ইনস্টল হয়ে গেলে আপনার এটাকে সিকিউরিটি স্ক্যান হচ্ছে, কোনো প্রকার সমস্যা আছে কিনা। যদি না থাকে তাহলে কিন্তু আপনাকে এখানে ওপেন বাটন চলে আসছে, এখানে চাপবেন। এরপর এটাকে অ্যালাউ করে দেবেন। এরপরে এখান থেকে আপনাকে সিলেক্ট করতে বলছে যে সিলেক্ট ইউর কান্ট্রি। সো আমি কান্ট্রিটা সিলেক্ট করে দিচ্ছি, এখান থেকে বাংলাদেশ। ওকে, আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম। এরপরে যে কাজটা করতে হবে, এখান থেকে এগ্রি অ্যান্ড প্রসেড। সো এখানে চাপবো। এরপরে এখান থেকে বলছে যে ইউর ইন্টারনেট বিফোর প্রসেসিং। সো এখানে নাও সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে এগুলোকে আপনি একটু পড়েও নিতে পারেন, না পড়লে সমস্যা নাই। ইচ্ছা করলে এগুলোকে অ্যালাউ করে দিবেন। ওকে, অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে স্টার্ট দ্য অ্যাপ্লিকেশন। সো এখানে চাপবেন। এরপর যে কাজটা করবেন, যে এখানে যদি আপনার সনির কোনো অ্যাকাউন্ট থেকে থাকে সেটা দিয়ে আপনি ইচ্ছা করলে সাইন ইন করতে পারেন, না তবে আপনি স্কিপ করে নেবেন। স্কিপ করে দিলাম। এরপরে এটাকে আপনি কিসের জন্য ব্যবহার করবেন, ফটোগ্রাফি ইজ মাই মেন প্রফেশন। সো আপনি একটা সিলেক্ট করে দেবেন। ভিডিওগ্রাফি যদি পছন্দ হয় সেটা করে দিতে পারেন। সো আপনার ইচ্ছা, আমি দিয়ে দিলাম একটা। এরপর নেক্সট বাটনে চাপবো। এখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে, যে কোনো একটা সিলেক্ট করে দিতে হবে। আমি একটা সিলেক্ট করে দিলাম। এরপর স্টার্ট বাটনে চাপবো। চাপার পরে এখান থেকে কানেকশন টু দ্য ক্যামেরা ইজ রিকোয়ার্ড টু ইউজ দিস অ্যাপ। সো অ্যালাউ অ্যাক্সেস টু নারবি ডিভাইস। সো ওকে করে দিবেন। এরপর এখানে অ্যালাউ করে দিবেন। এরপরে আপনি যে কাজটা করতে হবে, এখান থেকে আপনি ওকে করে দিবেন। এরপরে যেটা হচ্ছে, আপনাকে বলছে যে আপনার লোকেশনটা অন আছে কি না, সেটা অন করে নিতে হবে। লোকেশনটা অন করানো ছাড়া কিন্তু এটা করতে পারবেন না। সো আমার তো অন আছে, সেটা ঠিক আছে। ওকে, এরপরে আমি উপরে যে অপশনটা রয়েছে এটা চাপলাম, আবার অ্যালাউ করে দেব। এরপরে যে কাজটা হচ্ছে, এখানে আপনার ডিভাইসগুলো দেখাচ্ছে যে কোন ডিভাইসটা আপনার ক্যামেরা। সো এখানে কিন্তু আমার ক্যামেরার কোনো ডিভাইস নাই। সো আমি যে কাজটা করবো, এখানে নিচে যে অপশন রয়েছে মডেলস আদার দেন, তো নিচে যে অপশনটা রয়েছে এখানে চাপবো। ওকে, যে কাজটা করতে হবে, এখন এখান থেকে আমাকে যে প্লাস অপশন রয়েছে ক্যামেরা কানেকশন, সো রেজিস্ট্রেশন, এখানে চাপবো। এখানে চাপার পরে এখন দর্শক সেই কিউআর কোডটা আমার প্রয়োজন হবে। সো আমি আমার ক্যামেরাটাকে অন করব, অন করে আমি কিউআর কোডটা নিয়ে নিব। ওকে দর্শক, আমি স্ক্যান কিউআর লেখা আছে, সো এখানে চাপবো। এরপর এখান থেকে ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পরে এখান থেকে উপরে বাটনে চাপবো। চাপার পরে এই দর্শক আমাদের সেই স্ক্যানটা চলে আসছে। ওকে, আমি স্ক্যানটা করে নিচ্ছি। নেওয়ার পরে এখানে স্ক্যানিং কমপ্লিট লেখা আসছে, ওকে করে দেব। ওকে করে দেওয়ার পরে কিন্তু এটা আপনার কানেক্ট হয়ে যাবে আপনার ডিভাইসের সাথে অটোমেটিক। এখানে কানেক্টে চাপবেন।
ওকে দর্শক, এখনই কিন্তু বিষয়টা হয়ে যাচ্ছে। সো একটু সময় নেবে, আপনাকে একটু ধৈর্য সহকারে দেখতে হবে। আপনার ডিভাইসটা কিন্তু অফ করে ফেললে এটা আপনার কাজ করবে না। সো আপনাকে অবশ্যই আপনার ডিভাইসটাকে কিন্তু অন রাখতে হবে। ওকে দর্শক, দেখতে পাচ্ছেন যে এখন কিন্তু এটা সেট আপ হয়ে গেছে। আপনার যে ক্যামেরা, সেই ক্যামেরার মডেল দেখাচ্ছে ZV-E10। সো এখানে ইম্পোর্ট ইন ক্যামেরা ইমেজ, সো এখানে যদি আপনি চাপেন তাহলে কিন্তু আপনার সকল যতগুলো আপনার এখানে ফাইল রয়েছে সবগুলো কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। আস্তে আস্তে এগুলো সব চলে আসবে। ওকে, দেখতে পাচ্ছেন যে সব ফাইল কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, আপনি এখান থেকে এটাকে ডাউনলোড করতে পারবেন, পাশাপাশি কিন্তু আপনি ক্যামেরাটাকে কন্ট্রোল করতে পারেন। কীভাবে কন্ট্রোল করবেন? পেছনে চলে আসেন, পেছনে চলে আসার পরে আপনি যে কাজটা করবেন, এখান থেকে এই যে রিমোট যে অপশনটা রয়েছে চাপবেন। এখানে চাপলে কিন্তু আপনার ক্যামেরাটা অটোমেটিক্যালি কিন্তু আপনার ক্যামেরার যে সকল জিনিস কাজগুলো আছে সবগুলো কিন্তু আপনি ডিসপ্লে আকারে দেখতে পাবেন। ওকে, আমি ক্যামেরার লেন্সটা একটু খুলবো, যেহেতু লেন্স লাগানো নাই। সো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু চলে আসছে। যা যা আছে প্রত্যেকটা কিন্তু আপনি এখান থেকে আপনি শাটার স্পিড কমাতে পারবেন, বাড়াতে পারবেন। সব কাজ, এভরিথিং যতগুলো কাজ আছে সবগুলো কাজ কিন্তু আপনি এটার মাধ্যমে করতে পারবেন। দর্শক, পুনরায় যখন আপনি কানেক্ট করবেন তখন কিন্তু এখানে এরকম দেখা যাবে, শুধু স্টার্ট বাটনের যা আছে এটা চাপলে কিন্তু আপনার পুনরায় কানেক্ট হয়ে যাবে। প্রিয় দর্শক, আজকে ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্টে মতামত জানাবেন এবং ভ্যারিয়েশন থেকে পাশে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সেগুলো সুস্থ ভালো থাকবেন সেই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।